দেখে নেব খেলার সময় শিরোনাম। প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা। এই সিরিজটা আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি। দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। দেশের ক্রিকেটের গুমোট পরিবেশ কাটবে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে আশা সংশ্লিষ্টদের। স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চাশা। নিয়োগ পাওয়ার 9 দিন পার হলেও এখনো বিসিবির কোচ হিসেবে কাজ শুরু করেননি রফিক। যোগাযোগ করেছে বোর্ড, যে কোনো দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সাবেক এই ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে ভারতের তীব্র সমালোচনা উইজডেনের। ব্রিটিশ সাময়িকীর বর্ষসেরা ক্রিকেটার মিচেল স্টার্ক, নারী ক্যাটাগরিতে সেরা দীপ্তি শর্মা। বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ক্রীড়াঙ্গনের। মোরগ লড়াই, কানামাছিতে উচ্ছ্বাস। আগামী পহেলা বৈশাখে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এবং চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 4 নিশ্চিত অ্যাটলেটিকোর মুখোমুখি হবে পিছিয়ে থাকা বার্সেলোনা। একই লক্ষ্য নিয়ে পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্লো উইকেটেই ভরসা রাখতে পারে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক এই পেসার। তার বিশ্বাস, ফিটনেস ধরে রাখতে পারলে একসময় বিশ্বের শীর্ষ বোলারদের একজন হতে পারবেন রানা। তিনি আরও জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর রাখবে নির্বাচক প্যানেল। এদিকে মোহাম্মদ রফিকের আশা, কিউদের বিপক্ষে পারফরমেন্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের অস্থিরতা দূর হবে। ক্রিকেট বোর্ডে কত খেল, ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পদবি চেয়ারের লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটে এবার সত্যিকার মাঠের খেলার পালা। এসে গেছে নিউজিল্যান্ড দল। 3টি করে ওয়ানডে ও টি20-র জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে নীতি নির্ধারকরাও। কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যেদিন ভালো খেলবে তার জিতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা। বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি। দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে। যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদেরও অনেক কনফিডেন্স আসবে। নিউজিল্যান্ডের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই এই সফরে। অনেকেই ডাকছেন বি টিম। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে আসন্ন সিরিজে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা থাকবে মেহেদী হাসান মিরাজের দলের কাছে। পাকিস্তান সিরিজে পেস সহায়ক উইকেটে খেলা হলেও কিউই বধে পরিকল্পনায় আবারও সেই স্লো উইকেট। সিরিজ মাঠে গড়ানোর আগে নির্বাচকদের বাড়তি আত্মবিশ্বাস পিএসএল কাঁপানো নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন। তারা কী ধরনের উইকেট চান, আমার জানার মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয় সাথে। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা চলছে, যেখানে নজর কাটতে চাইবেন অনেকে। 2027 ওডিআই বিশ্বকাপ সামনে রেখে এই ডিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখবে সিলেকশন প্যানেলও। ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে, তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দেবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন যে আসবে না সেটাও ইঙ্গিত দেন নির্বাচক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার 1 সপ্তাহ পার হলেও এখনও কাজ শুরু করেননি মোহাম্মদ রফিক। বিসিবি থেকে যোগাযোগ করা হয়েছে এই কিংবদন্তি স্পিনারের সঙ্গে। বোর্ডের সঙ্গে আসছে সপ্তাহে মিটিংয়ে বসার কথা রয়েছে। দ্রুতই কাজ শুরু করবেন বলে আশা রফিকের। এদিকে সাবেক সতীর্থ তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ভালো করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
আমিনুল ইসলাম বুলবুলের শেষ বোর্ড মিটিংয়ে মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তবে সেই মিটিংয়ের দুদিন পরই ভেঙে দেয়া হয় বুলবুলের বোর্ড। এখন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন তামিম ইকবাল। নিয়োগ পাওয়ার এক সপ্তাহের বেশি পার হলেও এখনও কাজে যোগ দেননি দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার। তবে রফিকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। শিগগিরই তামিম ইকবালের বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন সাবেক এই স্পিনার। তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখন আছি ওভাবে। তো এখন দেখাচ্ছে যে যারা ছিল আগে এখন চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা একটা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে তো হতে পারে যে আজকে এই সপ্তাহ হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ। কোনো নির্দিষ্ট ভূমিকা নয়, আমিনুল ইসলাম বুলবুল 1 বছরের জন্য বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন রফিককে। সাবেক এই স্পিনার ক্রিকেট বোর্ডে যে কোনো ভূমিকায় কাজ করতে প্রস্তুত। আমার নিজস্ব কোনো টিম থাকবে না, বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিক ভাইয়ের দরকার, আমি ওখানেই কাজ করব। তারপর তারা চিন্তা ভাবনা করে আগে দেখি, একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সেট করবে। তামিম ইকবাল দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ পার হয়েছে। অনেকে এখনও সাবেক অধিনায়কের সমালোচনা করছেন, আবার তামিমের অনেক সিদ্ধান্তের প্রশংসাও হচ্ছে। একসঙ্গে 2007 বিশ্বকাপ খেলা সাবেক সতীর্থকে নিয়ে বেশ আশাবাদী মোহাম্মদ রফিক। চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে, ওই চেয়ারটার ধরনটা কি থাকবে এটা জানতে হবে। আমি মনে করি যে আপনার একটা স্পোর্টসম্যান আর একটা বোর্ড প্রেসিডেন্ট একটু ডিফেন্স থাকবে, বাট ওটা ডিফেন্স কাজটা যদি যারা জড়িত আছে তারা যদি সহজভাবে নেয়, তার মনে হয় খুব সহজ হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নিয়ম ভঙ্গের দায়ে আগামী 2 বছরের জন্য পিএসএল এ নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগের আগামী 2 আসরে খেলতে পারবেন না 29 বছর বয়সী এই ক্রিকেটার। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেও তা ভঙ্গ করে আইপিএলের দল কলকাতায় নাম লেখান মুজারাবানি, আর সেটাই কাল হয়েছে তার জন্য। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে বোর্ড। ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে পিসিবি। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে শামার জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নেয় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মুজারাবানি। মোস্তাফিজের শূন্যতা পূরণে তাকে দলে ফেরায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে শামার জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নিয়েছিল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। মোস্তাফিজের শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে ভেড়ায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুযোগ পেয়ে ইউটার্ন দেন মুজারাবানি। চুক্তি ভঙ্গ করায় 29 বছর বয়সী এই পেসারের ওপর বেজায় চড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, কারণ এর আগে এ মৌসুমে একই কাজ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা ও অস্ট্রেলিয়ান স্পেন্সার জনসন। একের পর এক বিদেশি ক্রিকেটারের এমন অপেশাদার আচরণে নষ্ট হচ্ছে লিগের মান ও নির্ভরযোগ্যতা। তাই তো মুজারাবানির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে পিএসএল থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পেশাদার ক্রিকেটে বিশ্বাস ও চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। মুজারাবানি সব জানার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেক হোল্ডারদের আস্থা নষ্ট করে দেয়। এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সে সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ক্রিকেটারদের। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন সম্পাদক লরেন্স বুথ। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেন তিনি। সে সঙ্গে বৈশ্বিক ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্যের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন উইজডেন সম্পাদক। এদিকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড জিতেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। নারীদের বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন ভারতের বিশ্বকাপ উপহার দেয়া দীপ্তি শর্মা।
ভারত পাকিস্তান দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাবে গেল কয়েক বছর ধরে উত্তপ্ত বিশ্ব ক্রিকেট। ভারতের দাদাগিরিতে প্রতিটি আসরেই টিম ইন্ডিয়ার জন্য হয় এক নিয়ম, অন্য দলগুলোর ক্ষেত্রে আরেক। বিশ্বকাপ বা এশিয়া কাপ, বৈশ্বিক যে কোনো আসরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের একচ্ছত্র আধিপত্যে অন্য দলগুলোকে অসহায় আত্মসমর্পণ করতে হয়। ভারতের বিশাল বিজ্ঞাপন বাজারের কারণে আর্থিক ক্ষতির ভয়ে মুখ খুলতে চায় না কোনো দেশ। গত বছর এশিয়া কাপের আগে দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আসর মাঠে গড়ানো নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। এমনকি ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান অধিনায়কের সঙ্গে। ম্যাচ জয়ের পর সেটা উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে। এমনকি বয়সভিত্তিক দলেও ছিল একই ঘটনা। এবছর টি-20 বিশ্বকাপের আগে তা ছাড়িয়ে যায় আগের সব বিতর্ককে। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীকে হত্যার দায় হঠাৎ করে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে বিদায় করে দেয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও বিসিসিআই তাদের স্বার্থে আঘাত হানায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ দেয় স্কটল্যান্ডকে। প্রতিনিয়ত ভারতের এমন আধিপত্যে উদ্বেগ প্রকাশ করেছেন উইজডেন সম্পাদক লরেন্স বুথ। 163তম সংস্করণে তিনি জানান, দিন দিন ভারতের ক্রিকেট বোর্ডের আধিপত্য বেড়েই চলছে। উইজডেন ভারতের ক্রিকেট বোর্ডকে বর্ণনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ক্রীড়াঙ্গনের সহায়ক সংস্থা হিসেবে। ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন সম্পাদকের বিস্ফোরক এই মন্তব্যে কতটা টনক নড়বে বিসিসিআই এর সে প্রশ্ন রয়েই যাচ্ছে। এদিকে 2025 সালে বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে উইজডেন। গত বছর দুর্দান্ত পারফর্ম করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গত বছরটা স্বপ্নের মতো ছিল তার। পুরো পঞ্জিকা বর্ষে 11 টেস্টে 17.32 গড়ে নেন 55টি উইকেট। অ্যাশেজ সিরিজের প্রথম 2 টেস্টে 18 উইকেট নিয়ে সিরিজ জয়ে রাখেন বড় ভূমিকা। তাই তো উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন স্টার্ক। ভারতের ঐতিহাসিক নারী বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল দীপ্তি শর্মার। টুর্নামেন্ট সেরার পুরস্কার ঝুলিতে পুড়েছিলেন তিনি। পুরো আসরে 215 রানের সঙ্গে নেন 22 উইকেট। তাই তো নারীদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন দীপ্তি। পারভিন আক্তার, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ 1433 বরণ করে নিল ক্রীড়াঙ্গন। পল্টন মাঠে বৈশাখী ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ খেলা আয়োজন সহ বিভিন্ন প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয় বৈশাখী উৎসবে। এ সময় আগামী 1 বৈশাখ থেকে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ঐতিহাসিক পল্টন ময়দানে ক্রীড়াঙ্গনের বাংলা নববর্ষ 1433 বরণ। ঢাকঢোল বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানালো ক্রীড়াঙ্গন। 20 বছর পর উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপনেও ছিল বেশ ভিন্নতা। ক্রিকেট, ফুটবল, হকি ছাপিয়ে বৈশাখী ক্রীড়া উৎসবে প্রাধান্য পেয়েছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ খেলা। লাঠি খেলা, বলি, মোরগ লড়াই, বউচি, কানামাছির মতো খেলা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এইসব খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাঙালির লোকজ ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে বিশ্ব দরবারে তুলে ধরার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে আগামী 1 বৈশাখ থেকে সারা দেশে সরকারি উদ্যোগে গ্রামীণ খেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি। আজকে হয়তো আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করব ইনশাল্লাহ। গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে নিজস্ব কিছু লোকজ খেলা, তবে তথ্য প্রযুক্তি ও মোবাইল গেমসের প্রভাবে সেসব খেলাধুলা আজ অস্তিত্ব সংকটে। পৃষ্ঠপোষক না পাওয়ায় হারিয়ে গেছে অনেক খেলা। সেই সব খেলাধুলাকে পুনর্জীবিত করতেই বৈশাখী ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আবহমান বাংলা হারিয়ে যাওয়া যে কয়টি খেলাধুলা আছে, ডিসিপ্লিন আছে, আমরা সবগুলোকে পুনর্জাগরিত করবো, আমরা পুনর্জন্ম দিব। আমরা প্রতিটা, এবং আমরা একটা কমিটি করতেছি, প্রতিটা ডিস্ট্রিক্টে আমি এভাবে জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা চাবো, তার একটা সার্কুলার দিবে। প্রতিটা জেলা তার নিজস্ব কিছু খেলা আছে। এদিকে ক্রীড়া উৎসবে খেলাধুলার পাশাপাশি ছিল বৈশাখ উদযাপন। পান্তা ইলিশের সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। লাইফবয়ের প্যাক না কিনলে কিসের ফ্যান?
ফুটবল উন্মাদনায় এগিয়ে থাকতে এখনই কিনে ফেলো লাইফ বয় লিমিটেড এডিশন প্যাক। মাছ মাংসের তেল চর্বি ব্যবহার করুন ভিম লিকুইড, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। অ্যালোভেরা ও মিল্ক প্রোটিনযুক্ত লাইফ বয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফ বয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। অ্যালোভেরা ও মিল্ক প্রোটিনযুক্ত লাইফ বয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফ বয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। আবারও স্বাগত খেলার সময়ে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের খবর। রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় অ্যানফিল্ড। সেমিফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে মুখোমুখি পিএসজি লিভারপুল। প্রথম লেগে 2-0 ব্যবধানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের মাঠের ম্যাচ নিয়ে পুরোপুরি চিন্তামুক্ত থাকার সুযোগ নেই প্যারিস সেন্ট জার্মের। পিছিয়ে থেকেও ফিরতি লেগে এগিয়ে গিয়ে জয় পাওয়ার অনেক রেকর্ড আছে অলরেডসদের। দু দলের এই কঠিন ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। স্বপ্ন বাঁচিয়ে রাখতে লিভারপুলের দরকার এক অসম্ভব রাত। 2 গোলের ঘাটতি, সামনে ইউরোপ সেরা এক প্রতিপক্ষ। তারপরও আশা ছাড়ছে না অ্যানফিল্ড। কঠিন চ্যালেঞ্জের সামনে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পিছিয়ে থেকে পিএসজির বিপক্ষে মাঠে নামছে ইংলিশম্যানরা। ফ্রান্সে প্রথম লেগে 2-0 গোলে হেরে বেশ চাপিয়ে আছে অলরেডস, আর দারুণ জয়ে সুবিধাজনক অবস্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অ্যানফিল্ড মানে ভিন্ন এক গল্প। গত 2 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে 10 ম্যাচের 8টিতেই জয় পেয়েছে লিভারপুল। এমনকি লিগ ওয়ানের ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় 18 ম্যাচে 14 জয়, যা এই ম্যাচের আগে আত্মবিশ্বাস যোগাচ্ছে স্বাগতিকদের। ইতিহাস বলছে 2 গোলে পিছিয়ে থাকলেও লিভারপুলকে কখনোই শেষ ধরা যায় না। 2019 সালে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে 3-0 পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগে 4-0 জয় অনন্য ইতিহাস গড়ে কামব্যাক করেছিল লিভারপুল। এবারও এমন কিছুর অপেক্ষায় আর্নে স্লট। প্রথম লেগে আমরা সেরা খেলাটা খেলতে পারিনি, কিন্তু অ্যানফিল্ডে আমরা সবসময় ভিন্ন দল। আমাদের সমর্থকরা এখানে সবচেয়ে বড় শক্তি। তাদের সমর্থন পেলে এই ম্যাচে যে কোনো কিছু সম্ভব। 2 গোল পিছিয়ে থাকা অবশ্যই কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি এই স্টেডিয়ামে অসম্ভব বলে কিছুই নেই। অন্যদিকে পিএসজির জন্য ইতিহাস ততটা স্বস্তির নয়। তারা এর আগে 3 বার 2 গোল বা তার বেশি লিড নিয়েও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে। তাই লিড থাকলেও পুরোপুরি চিন্তামুক্ত হওয়ার সুযোগ নেই লুইস এনরিকের। আমরা প্রথম লেগে ভালো ফল পেয়েছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। অ্যানফিল্ডে খেলা সবসময় কঠিন। লিভারপুল খুবই বিপজ্জনক দল, বিশেষ করে যখন তারা আক্রমণে ওঠে। আমাদের শান্ত থাকতে হবে, নিজেদের খেলাটা খেলতে হবে এবং সুযোগ পেলেই ম্যাচ শেষ করে দিতে হবে। এই ম্যাচের শুরুটা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রুত একটা গোল পেলে ম্যাচে ফিরতে পারবে লিভারপুল, সঙ্গে সময় যত বাড়বে চাপ তত বাড়বে পিএসজির উপর। মিডফিল্ডে ডোমিনিক সোবসলাই এবং আক্রমণে ফ্লোরিন উইটজের পারফরমেন্স নির্ধারণ করতে পারে ম্যাচের গতি। অন্যদিকে পিএসজির বড় শক্তি তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক। একটি অ্যাওয়ে গোলই প্রায় শেষ করে দিতে পারে লিভারপুলের স্বপ্ন। এখন দেখার বিষয় অ্যানফিল্ডের এই ম্যাচ শেষ পর্যন্ত কাদের পক্ষে যায়। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে বাংলা বর্ষবরণ উপলক্ষে জেলায় জেলায় নানা আয়োজন। ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হলো লাঠি খেলা। মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীর তীরে স্থানীয়রা মেতে উঠল ঘুড়ি উৎসবে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণ নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প নুতে প্রথম লেগে 2-0 পিছিয়ে যাওয়ায় ফিরতি লেগে 3 গোলের ব্যবধানে জিততে মরিয়া বার্সা। শক্তিশালী রক্ষণ নিয়ে ঘরের মাঠে তাদের রুখে দিতে বদ্ধপরিকর রোজি ব্লাঙ্কোস। স্তাদিও মেট্রোপলিটানোতে 2 দলের মহারণ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। 2 গোলের কঠিন সমীকরণ, তবুও আত্মবিশ্বাসে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার মিশনে এখন মাদ্রিদে বার্সেলোনা। প্রথম লেগে ঘরের মাঠে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়লেও লা লিগার শেষ ম্যাচে বড় জয় নতুন করে আশা দেখাচ্ছে কাতালানদের। তবে অ্যাটলেটিকো মাদ্রিদও আছে দারুণ ছন্দে। সবকিছু মিলিয়ে কঠিন এক লড়াইয়ের অপেক্ষায় স্তাদিও মেট্রোপলিটানো।
ড্র করলেই নিশ্চিত হবে অ্যাথলেটিকোর শীর্ষ 4-এ ওঠা। 2 গোলের ব্যবধান কাটিয়ে সেমির টিকিট কাটতে বাড়তি চাপ বার্সা শিবিরে। মাঝমাঠে পেদ্রি ও দানি অলমোর ওপরই থাকবে ম্যাচের গতি নিয়ন্ত্রণের দায়িত্ব। ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করার বার্তা ইয়ামাল হ্যান্সে ফ্লিকের। আমাদের নিজেদের মতো করেই খেলতে হবে। 2-0 পিছিয়ে আছে, বাড়তি চাপ থাকবে, কিন্তু খেলার ধরন বদলানো যাবে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি বাদ পড়তেও হয় শেষ পর্যন্ত লড়াই করব। আর আমি বিশ্বাস করি আমাদের ফিরে আসা সম্ভব। একটা কঠিন ম্যাচ, কিন্তু আমি আমার দলের উপর বিশ্বাস রাখি। আমাদের রক্ষণভাগ শক্ত রাখতে হবে এবং আক্রমণেও সাহসী হতে হবে। আমার মনে হয় এটা সম্ভব। আমরা সেমিতে খেলতে পারবো। অন্যদিকে আত্মবিশ্বাসে টইটুম্বুর অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে 2-0 গোলের জয়ে এখন বেশ সুবিধাজনক অবস্থানে দিয়েগো সিমিওনের দল। গোলরক্ষক ইয়ান ওবলাকের ফেরাও দলের জন্য বড় স্বস্তির, কিন্তু স্পেনের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সাবধানী সিমিওনে। ম্যাচ শুরু হওয়ার পর সব পরিকল্পনাই বদলে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস। দল যেন আগের মতোই পারফর্ম করে। আমরা জানি আমাদের কি করতে হবে। আমাদের লক্ষ্য পরিষ্কার, সামনে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে দু দল। সবশেষ 2015-16 মৌসুমে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে 2-1 ব্যবধানে হারলেও ঘরের মাঠে 2-0 জয় নিয়ে সেমিফাইনালে খেলছিল রোজি ব্লাঙ্কস। এবারের লড়াইয়ে সমীকরণ পরিষ্কার। 3-0 গোলের জয়ই বার্সেলোনাকে দেবে সেমিফাইনালের টিকিট, আর 1 গোলের ব্যবধানই অ্যাথলেটিকোর জন্য যথেষ্ট। তাই মাদ্রিদের রাত জানিয়ে দেবে ঘুরে দাঁড়াবে বার্সা নাকি শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে সিমিওনের অ্যাথলেটিকো। তামিম হোসেন, সময় সংবাদ। ইন্টার মায়ামির হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাভিয়ের মাসচেরানো। 2025 সালের জানুয়ারিতে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবে যোগ দিয়েছিলেন মাসচেরানো। তার অধীনেই গত মৌসুমে প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করে মেজর লিগ সকারের ক্লাবটি। MLS কাপের পাশাপাশি জিতেছেন ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়নশিপও। যুক্তরাষ্ট্রের প্রথম ক্লাব হিসেবে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ডে ওঠে ইন্টার মায়ামি। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডিপল, সার্জিও বুস্কেটস ও জর্ডি আলবার মতো তারকারা থাকলেও দল ব্যবস্থাপনায় কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার সাবেক ফুটবলারের। তবে হুট করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদায় বলে দিলেন তিনি। দ্য হেরন্সের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিলেরমো হোয়েস। বোমা হামলার হুমকি দেয়ায় বিমান থেকে গ্রেফতার করা হলো আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব জিমনেসিয়া এই এসগ্রিমার ফুটবলার এমিলিয়ানো এন্ড্রিজজিকে। আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগ লিগ প্রিমেরা ন্যাশনালের ম্যাচ খেলতে বুয়েনোস আইরেস থেকে বিমান উড্ডয়নের আগে তাকে গ্রেফতার করা হয়। হুমকির পর জোরদার করা হয় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্ফোরক বিশেষজ্ঞ দল বিমান তল্লাশি করে পায়নি কোনো বিস্ফোরক। গন্তব্য ছিল বুয়েনোস আইরেস। আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের দল জিমনেসিয়া ই এসগ্রিমার ফুটবলাররা উড়াল দেওয়ার অপেক্ষায়। প্রিমেরা ন্যাশনালে অ্যাগ্রোপেকুয়ারিওর বিপক্ষে ছিল তাদের ম্যাচ, কিন্তু বিমান রানওয়ে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে হুট করেই বদলে যায় দৃশ্যপট। জিমনেসিয়ার ফুটবলার এমিলিয়ানো এন্ড্রিজজি হঠাৎ করে ককপিটে গিয়ে পাইলটদের কিছু একটা বলেন। এরপরই দেয়া হয় সতর্কবার্তা। বিমানে চলে আসেন নিরাপত্তা কর্মীরা, শুরু করেন তল্লাশি। নামানো হয় বিস্ফোরক বিশেষজ্ঞ দল গেডেক্সকে। কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় বিমানের প্রতিটি ব্যাগ, তবে কিছুই পাওয়া যায়নি। কি এমন বলেছিলেন এমিলিয়ানো এন্ড্রিজজি? পাইলটদের বরাতে জানা যায় এই আর্জেন্টিন ফুটবলার বলেছিলেন বিমানে বোমা আছে। আদতে তার কিছুই পাওয়া যায়নি। বিমানের এক যাত্রী জানিয়েছেন পুরো ঘটনা। আমরা সবাই সিট বেল্ট বেঁধে নিয়েছিলাম। হঠাৎ দেখলাম এন্ড্রিজজি ককপিটের কাছে গিয়ে কিছু বলছেন। মুহূর্তেই চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। পাইলট ঘোষণা করলেন বিমানে বোমা আছে। আতঙ্ক কাকে বলে সেটা সবাই টের পেয়েছে। এয়ারলাইন্স প্রতিষ্ঠান ফ্লাইবন্ডে জানিয়েছে বিমান ও ফ্লাইট বাতিলের ঘটনায় প্রায় 1200-র বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। 32 বছর বয়সী ডিফেন্ডার এমিলিয়ানো এন্ড্রিজজি 2023 সালে যোগ দেন আর্জেন্টিনার দ্বিতীয় সারির লিগে খেলা জিমনেসিয়া ই এসগ্রিমা ক্লাবে। ধীরে ধীরে দলের আস্থার প্রতীক হয়ে উঠছিলেন এই ফুটবলার। অথচ মাত্র একটা কথাতেই তিনি নিজেই ক্যারিয়ারের সবচেয়ে বড় রেড কার্ড ঝুলিয়ে দিলেন। ক্লাব কর্তৃপক্ষ এর দায় নিতে রাজি নয়। সাফ জানিয়ে দিয়েছে এটি এন্ড্রিজজির ব্যক্তিগত বিষয়, যার সঙ্গে ক্লাবের আদর্শের কোনো সম্পর্ক নেই। ফ্লাইবন্ডি এয়ারলাইন্সও প্রস্তুতি নিচ্ছে আইনি লড়াইয়ের। আর্জেন্টিনার আইন বলছে জনমনে আতঙ্ক ছড়ানোর অপরাধে বড় ধরনের কারাদণ্ড ও আর্থিক জরিমানার মুখোমুখি হতে পারেন এই ফুটবলার।
এছাড়া ক্লাব এবং লীগ কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি চিন্তা করে দেখছে। তবে এনরিজি কেন এমন আচরণ করেন তার কারণ এখনও জানা যায়নি। এনরিজির ক্যারিয়ার এখানেই থামবে নাকি আবারও তিনি মাঠে ফিরবেন, তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লিওনেল মেসির সমালোচকদের একহাত নিলেন বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার ও বার্সেলোনা কিংবদন্তি হ্রিস্টো স্টোইচকভ। যারা মেসির সাফল্যের ক্রেডিট নিতে চান তাদের সমালোচনা করে বলেন তার প্রতিভা না থাকলে অন্যের সহযোগিতায় এত কিছু অর্জন সম্ভব হতো না। শুধু ফুটবলার নন, মানুষ হিসেবেও মেসির সরলতা ও সততার প্রশংসা করেন ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার। নিন্দুকের কথায় কি বা আসে যায়, তবে পছন্দের কিংবা যোগ্য ব্যক্তিকে নিয়ে যখন কটু কথা বলা হয় তখন তো মেনে নেওয়া কঠিন। বিশ্বজুড়ে ভক্ত সমর্থকের অভাব নেই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসির। প্রায় 2 দশক ধরে বিশ্বকে ফুটবল জাদুতে বুঁদ করে রেখেছেন আলবিসেলেস্তে তারকা। শুধু ভক্তরাই নয়, সাবেক ফুটবলার কিংবা বর্তমানরাও আছেন মেসির ভক্তের তালিকায়। নানা সময় খুদে জাদুকরকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় ভক্তদের। অকারণে এমন সমালোচনা মানতে পারছেন না বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার হ্রিস্টো স্টোইচকভ। এক পডকাস্টে মেসির সঙ্গে স্মৃতিচারণ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। বুলগেরিয়ার সর্বকালের সেরা ফুটবলার হলেও তিনি বেশি সমাদৃত বার্সেলোনায় খেলে লম্বা সময় কাতালান শিবিরে খেলেছেন। জিতেছেন ব্যালন ডি'র। 1994 বিশ্বকাপে তার দল ভালো করতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে জিতেছিলেন সিলভার বল। বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে হ্রিস্টোর সাক্ষাৎ 13 বছর বয়সে। যখন শৈশবে বেড়ে উঠছিলেন আর্জেন্টাইন তারকা, তখন তার সঙ্গে ছিলেন পিকে, জাভি, ইনিয়েস্তা। সে সময় অবশ্য ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন বুলগেরিয়ান ফুটবলার। শৈশবের মেসি থেকে বিশ্বকাপ জয়, নিয়মিত যোগাযোগ থাকায় তাকে দেখেছেন কাছে থেকে। ফুটবলার মেসির চেয়ে মানবিক মেসি বেশি নজর কেড়েছে হ্রিস্টোকে। সব সময় আমি মেসির সঙ্গে ছিলাম, সেটা মায়ামিতে, আর্জেন্টিনা কিংবা বার্সেলোনায়। একটা কথাই তার সম্পর্কে বলতে পারি, মেসি খুব ভালো মনের মানুষ, যার কোনো ধরনের অহংকার নেই। অন্যের সহযোগিতায় সবার আগে পাওয়া যাবে তাকে। নানা সময় বিভিন্ন মাধ্যমে সমালোচনা করতে দেখা যায় মেসিকে নিয়ে, যা কষ্ট দেয় হ্রিস্টোকে। এমনকি মেসির এ পর্যায়ে আসার পেছনেও অনেকে ক্রেডিট নিতে চায়, যা সম্পূর্ণ সুবিধাবাদী কাজ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। অনেক মানুষকে দেখা যায় যারা মেসির এই পর্যায়ে আসার পেছনে অবদানের ক্রেডিট নিতে চান। আমি তাদের বলবো, মেসির যদি প্রতিভা না থাকতো, প্রকৃতি গিফট না হতো, সে পরিশ্রম না করত, তাহলে কি এতদূর আসতে পারতেন? তাহলে আপনারা কি করেছেন তার পেছনে? সে নিজের যোগ্যতায় এখানে এসেছে। যারা নিজের লাভের জন্য তার নাম ব্যবহার করে, তা করা উচিত নয়। আসন্ন বিশ্বকাপেও লিওনেল মেসি দারুণ কিছু করবে বলে প্রত্যাশা বার্সেলোনার সাবেক এই তারকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলা বর্ষবরণ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। উপজেলার বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিন্ন এক আবহের সৃষ্টি হয়। মনোমুগ্ধকর লাঠি খেলা দেখতে পেরে খুশি দর্শনার্থীরা। প্রতি বছর এমন আয়োজন করার দাবি তাদের। ঝিনাইদহ থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। ঢাকঢোলার কাঁসার ঘণ্টার তালে তালে লাঠি হাতের নৃত্য, লাঠির কসরত, চলে আক্রমণ পাল্টা আক্রমণ। লাঠি দিয়ে প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা, আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে লড়াই। জমজমাট এই আয়োজন হয়ে গেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেনিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয়দের পক্ষ থেকে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা, যা উপভোগ করতে জড়ো হন শত শত দর্শক। অনেকের জন্যই এই অভিজ্ঞতা প্রথম, আবার অনেকে বহু বছর পর দেখে ফিরে যান শৈশবে। লাঠি খেলা আমরা উপভোগ করছি, খুব ভালো লাগছে। খেলাধুলা নাই তো দেশ গ্রামে, হঠাৎ খেলাধুলা খুব ভালো লাগতেছে। খেলাধুলা লাঠি খেলা পুরন খেলা, তাই অনেক ভালো লাগে, তাই দেখতে আসছি। খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছে অন্তরের থেকে। এই খেলাটা খুব ভালো লাগছে। ছোটবেলায় খেলা দেখতাম, এই খেলা উঠে গিয়েছিল, আবার শুরু হয়েছে, তাই দেখতে আসছি, আনন্দ লাগতেছে। আয়োজকরা বলছেন, বৈশাখ বরণ উপলক্ষে গ্রামের মানুষকে একটু আনন্দ দিতে আর গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই আয়োজন। নতুন বছরকে উপলক্ষ করে আমরা এখানে আয়োজন করেছি, যাতে সারা দেশের মানুষের এখানে এক জায়গায় হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, আনন্দ উপভোগ করে। সবাইকে যেন আমরা নিয়ে আমাদের এই লাঠি খেলার মাধ্যমে সবাই আনন্দ উপভোগ করতে পারি। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন এলাকার 22টি লাঠিয়াল দলের অর্ধশত লাঠিয়াল এ খেলায় অংশ নেয়।
লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব। বাংলা বর্ষবরণের দিনে এমন আয়োজনে মুগ্ধ দর্শকরা। চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আনন্দ ভাগ করে নেন তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যমুনার তীরে এমন আয়োজন প্রতি বছর করার দাবি জানান স্থানীয়রা। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যমুনার পাড়ে উড়ছে ঘুড়ি, কইরা, চিলা, পতেঙ্গা, মানুষ ঘুড়ি, ময়ূর প্রজাপতি, ফুল ঘুড়ি, ড্রাগন ঘুড়ি সহ বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে উৎসবে মেতে ওঠেন প্রতিযোগীরা। জেলা ও পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী ও পাবনা থেকে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে আসেন তারা। 1433 সালের নববর্ষের এই দিনে শিশু, নারী সহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ ঘুড়ি প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নদীর পাড়ে। প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ জানিয়েছেন তারা। ঘুড়ি উড়াইতেছে, ছেলেকে নিয়ে আসছি, ভালো লাগতেছে। এখানে বিভিন্ন ধরনের ঘুড়ি দেখছি, এখানে সাপা ঘুড়ি, তারপরে ডলফিন, তারপরে কোটা ঘুড়ি, বিভিন্ন ধরনের ঘুড়ি। আমার মনে হয় এখানে প্রায় 40 ধরনের ঘুড়ি আসছে। আমার অনেক ভালো লাগছে, আমার অনেক আনন্দ লাগছে। আমার 10 জন উড়াইবে, সেগুলো দেখবো। এটা হলো ড্রাগন ঘুড়ি, তো মেলায় আসতে পেরে খুব ভালো লাগতেছে। আমার অনেক আনন্দ লাগছে, আমি এখানে এসে ঘুড়ি দেখতে পাচ্ছি। মাঝখানে এটা বিলীন ছিল, এখন আবার আসছে। আমরা আন্তরিকভাবে খুবই উৎসাহিত। আমরা চাই প্রতি বছর এই ঘুড়ি উৎসবটা যেন কন্টিনিউয়াস ভাবে আয়োজিত হয়। প্রতি বছরে যাতে এরকম ঘুড়ি উৎসব হয়, আমরা সেটাই চাবো। ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে জড়ো হন কয়েক হাজার দর্শক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে এ আয়োজনের আশ্বাস দিয়েছেন আয়োজকরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ঘুড়ি উৎসব করার মানে হচ্ছে যে এখানে লাখো লাখো মানুষের উপস্থিতিতে যেন একটা প্রাণের সঞ্চার হয়, এই উদ্দেশ্যে এটা করা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর তীরে এ আয়োজনে অংশ নেন 2 শতাধিক প্রতিযোগী। 40 রকমের ঘুড়ি মুগ্ধ করে দর্শকদের। সময় সংবাদ, মানিকগঞ্জ। একদিকে ক্রিকেট, অন্যদিকে বাংলা নববর্ষ উদযাপন। এভাবেই বাংলা বছরের প্রথম দিন উপভোগ্য করে তুললেন রাজশাহীর ব্যাংকাররা। এদিন রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে শীর্ষ 4-এর টিকিট নিশ্চিত করে এনআরবিসি, প্রাইম, ইবিএল এবং সিটি ব্যাংক। মাঠে জমজমাট ক্রিকেট, আর বাইরে বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন। সব মিলিয়ে রাজশাহী ব্যাংকার্স ক্লাবের বৈশাখের প্রথম দিনটা ছিল বেশ উৎসবমুখর। সকাল থেকে দুপুর পর্যন্ত বৈশাখের খরতাপ উপেক্ষা করেই নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের 4টি ম্যাচ। 15 ওভারের খেলায় রাকাবকে এনআরবিসি, সোনালীকে প্রাইম, ট্রাস্টকে ইবিএল এবং অগ্রণীকে হারিয়ে সেমিফাইনালে ওঠে সিটি ব্যাংক। সোনালী ব্যাংক অনেক রান করেছিল, 188 রান করেছিল, অনেক ডিপেন্ডেবল রান ছিল। আমরা বিশ্বাস ছিল যে আমরা যদি ভালো খেলতে পারি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাআল্লাহ। এভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারি ইনশাআল্লাহ আমরা সামনে ভালো করতে পারবো। আমাদের মাঠের পরিবেশ, আমাদের জন্য বসার প্লেস, আমাদের জন্য আয়োজন খুব চমৎকার ছিল। আজকে পয়লা বৈশাখ, আয়োজনটা আরো বৃহৎ হয়েছে, সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে বেশি খুশি লাগছে আমার একটা বিশেষ দিনে আমার কলিগরা আমাকে সুন্দর একটা উপহার দিয়েছে। এর জন্য আমি প্রাইম ব্যাংক কলেজকে কৃতজ্ঞতা করছি, তার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একদিকে বাংলা নতুন বছর উদযাপন, আর অন্যদিকে টান টান উত্তেজনায় ভরা ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ব্যাংক সংশ্লিষ্টরা এবং তাদের পরিবারের সদস্যরাও। খেলাধুলা সঙ্গে নববর্ষ উদযাপন, সব মিলিয়ে দিনটি ব্যাপক উপভোগ্য হয়ে ওঠে তাদের জন্য। সারা বছর ব্যাংকাররা এই একটা আয়োজনের জন্য অপেক্ষা করে। আপনারা দেখলেন যে এটা আমাদের 13তম একদম নিয়মিত আয়োজন, এবং এই আয়োজনটাকে আমরা এখন ক্রিকেট টুর্নামেন্ট বলি না, আমরা ক্রিকেট উৎসব বলি এই কারণে যে এটার জন্য সবাই অপেক্ষা করে। এখানে আমরা একত্রিত হই, সবাই আনন্দ করি, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়, সব বিভিন্ন ব্যাংকের অফিসারদের মধ্যে পরিচিতি হয়, আমাদের সবার একটা মেন্টাল রিক্রিয়েশন হয়। এই কারণে এটা সবাই এনজয় করে। 3 এপ্রিল থেকে 16 দল নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট। আগামী 24 এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ব্যাংকারদের এই ক্রিকেট উৎসব। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা। এই সিরিজটা আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি। দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে।
দেশের ক্রিকেটের গুমট পরিবেশ কাটবে নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্সে আশা সংশ্লিষ্টদের। স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চাশা। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে ভারতের তীব্র সমালোচনা উইজডেনের। ব্রিটিশ সাময়িকীর বর্ষসেরা ক্রিকেটার মিচেল স্টার্ক, নারী ক্যাটাগরিতে সেরা দীপ্তি শর্মা। বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ক্রীড়াঙ্গনের মোরগ লড়াই কানামাছিতে উচ্ছ্বাস। আগামী পহেলা বৈশাখে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই ছিল খেলার সময়।